বন্ধুরা, যতগুলো দেশে ঘুরে বেরিয়েছি এর মধ্যে থাইল্যান্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে ঘোরাঘুরির জন্যে আর কি। এর মধ্যে সাফারি পার্কটা ছিল অতুলনীয়। এটা একটা টাইগার জোন। সেখানে আমি বিশাল এক টাইগারের লেজে ধরে হচ্ছে আদর করছিলাম। টাইগারটা নড়াচড়া করছিল। ওখানে ওরা এতটা অ্যাগ্রেসিভ না। ওদেরকে একটু শান্ত রাখার জন্য হয়তোবা কোনো মেডিসিন ইয়ে থাকে, পুশ করা থাকে, অথবা হতে পারে যে টেম। যাই হোক, ভালোই লেগেছিল। একটু একটু ভয় পেয়েছিলাম, বাঘ তো বাঘই। তারপর আমরা গাড়ি দিয়ে পুরো সাফারি পার্কটা ঘুরে বেরিয়েছি। বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। এই যে এখানে অনেকগুলো সিংহ শুয়ে আছে। এতগুলো সিংহ একসাথে আমি মানে দেখিনি টিভি ছাড়া। এটা বাস্তবেই মানে ওখানে দেখলাম। আমাদের গাড়ির গ্লাস লাগানো ছিল, তাই ওরকম ভয় লাগছিল না, কিন্তু ওদের নড়াচড়া দেখে মনে হচ্ছিল যে মানে এতটা হিংস্র মনে হচ্ছিল না ওদেরকে। কিন্তু সব কিছু ছাড়া ছিল। অনেক ধরনের পশু পাখি এখানে ছিল। এখানে নানা ধরনের হরিণ, মানে অসংখ্য একই সাথে সব মানে ঘুরে বেড়াচ্ছে, পুরা জঙ্গলের মতো। আমাদের যেমন সুন্দরবনের কিছু কিছু জায়গা আছে, আমার কাছে অনেকটা ওরকমও লাগছিল। গাছগুলো খুব বেশি বড় নয়, মাঝারি টাইপের গাছ এবং একটু ঝোপালো টাইপের। এই যে জেব্রাগুলো হাঁটাহাঁটি করছে, অনেকগুলো জেব্রা আমাদের গাড়ির প্রায় সামনেই চলে এসেছিল। পাখিরা সামনে এসেছিল, হরিণ চলাচল করছিল। গাড়ি খুব আস্তে আস্তে চলছিল, যেহেতু আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আর বড় বড় ধরনের কি পাখি ছিল, নাম জানি না। এই যে পাখিগুলো একদম কাছে চলে এসেছিল। আবার অনেক ছোট ছোট জলাশয় করে রাখা আছে, সেখানে মাছ ছাড়া আছে, যেন পাখিরা যখন খুশি তখন মাছ ধরে খেতে পারে। সাফারি পার্কের সৌন্দর্য এটাই, মানে পশুদেরকে ছেড়ে রেখেছে, খাবার দিয়ে রেখেছে যার যার মতো। তারা মানে মনে হচ্ছে যেন জঙ্গলেই আছে এরকম। এটা একটা বিশাল অজগর সাপ, গোল্ডেন কালারের, অনেক সুন্দর ছিল দেখতে। এটা একটা জিরাফের এরিয়া। এখানে অসংখ্য জিরাফ ছিল। এখানে এই যে ছোট ছোট বাকেটগুলো দেখা যাচ্ছে, ওই বাকেটের মধ্যে হচ্ছে সবজি, তারপর বিভিন্ন ধরনের ফলমূল কিনতে পাওয়া যায়। ওগুলো কিনে তারপরে জিরাফগুলোকে খেতে দিতে হয়। যাদের ইচ্ছা তারা কিনে ওদেরকে খাওয়াতে ভালোই লাগে। জিরাফগুলো লম্বা লম্বা, আবার একটু হৃষ্টপুষ্ট, দেখতে ভালো লাগছিল। আমাদের দেশে তো হালকা পাতলা কয়েকটা রাখা, কিন্তু ওখানে পুরা জঙ্গলের মতো মনে হচ্ছিল। সুন্দর একটা পাখি, পাখিটার নাম জানি না। আর আমরা সারাদিন ঘুরে ফিরে তারপর এখানে এসে হচ্ছে লাঞ্চ করেছিলাম। বিশাল হল রুমে হাজার হাজার মানুষ একসাথে বসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। বিভিন্ন দেশের ফুড ছিল এখানে। যার যার যেটা পছন্দ তারা খেয়েছে।